হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক শুভদীপ গোস্বামী। তো বন্ধুরা, তোমরা দেখো তোমাদের চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো, সেটা শর্টস ভিডিও হোক বা সেটা লং ভিডিও হোক। তো তোমরা কি কখনো ভেবে দেখেছো যে তোমরা যে টাইপের ভিডিওগুলো প্রত্যেকদিন আপলোড করছো তোমাদের চ্যানেলে, সেই রকম ক্যাটাগরির ভিডিওকে ইউটিউব কি আদৌ মনিটাইজ দেবে? তোমরা কি এটা কোনোদিন ভেবেছো? বা তোমরা যখন তোমাদের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে তোমাদের চ্যানেলটিকে অ্যাপ্লাই করবে মনিটাইজের জন্য, ইউটিউব কোন কোন জিনিসগুলো দেখে তোমরা কি জানো? তোমরা জানো না। তো আজকে আমি তোমাদের বলে দেব, তোমরা যখন সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করার পর তোমরা যখন তোমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে ইউটিউবের কাছে, তো ইউটিউব তখন কোন কোন জিনিসগুলোকে চেক করে। ইউটিউব তো কিছু চেক করবে, তুমি যে ভিডিওগুলো আপলোড করছো, যে টাইপের কন্টেন্ট তুমি বানাচ্ছ, সেগুলোকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করে। তারপর কিন্তু ইউটিউব মনস্থির করে যে হ্যাঁ, এই চ্যানেলটাকে মনিটাইজ দেওয়া যাবে। ঠিক আছে, তো ইউটিউব কোন কোন জিনিসগুলোকে চেক করে এটা কিন্তু আজকে আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, আমি সমস্ত খাবারকে লিখে নিয়েছি, আমি তোমাদের এ টু জেড বলে দেবো যে ইউটিউব কোন কোন জিনিসগুলোকে চেক করে। ইউটিউব 7টা জিনিসকে চেক করে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সম্পূর্ণটা এই ভিডিওতে বলে দেবো। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে বন্ধুরা। তো প্রথম যে পয়েন্টটা চেক করে সেটা হচ্ছে মেন থিম বা ক্যাটাগরি। দেখো, তোমরা যে প্রত্যেকদিন ভিডিওগুলো আপলোড করছো তোমাদের চ্যানেলে, সেই প্রত্যেকটা ভিডিও একই টাইপের আছে কিনা, বা একই টপিকের ওপর আছে কিনা, বা একই ক্যাটাগরির কিনা, এটাকে ইউটিউব প্রথম চেক করে। মানে তোমরা যদি কুকিং চ্যানেল তৈরি করো, প্রত্যেকটা ভিডিও জন্য রান্নার ভিডিও হয় বা রান্নার রেসিপি টাইপের ভিডিও হয়। তোমরা যদি ব্লগিং ভিডিও আপলোড করো, তোমাদের প্রত্যেকটা ভিডিও যেন ব্লগিং ক্যাটাগরির হয়। বুঝতে পারলে? মেন থিম বা ক্যাটাগরি, এটাকে কিন্তু ইউটিউব প্রথম চেক করে। মেন থিম। সেকেন্ড যে জিনিসটা চেক করে, পপুলার ভিডিও। পপুলার ভিডিও মানে ধরো তোমাদের চ্যানেলে 200টা বা 300টা ভিডিও আছে। ঠিক আছে, সেই 2 থেকে 300টা ভিডিওর মধ্যে যে ভিডিওটাতে সব থেকে বেশি তোমার ভিউ এসেছে, ঠিক আছে, সেই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করে। যে তুমি কি টাইটেল ইউজ করেছো সেই ভিডিওটার মধ্যে, তুমি কি ডেসক্রিপশন লিখেছো, তুমি কি থাম্বনেল ইউজ করেছো, তোমার ভিডিওর কন্টেন্টটা কি, সেজন্য সেই ভিডিওটাতে এত পরিমাণে ভিউজ তুমি পেয়েছো, সেই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করে। মোস্ট পপুলার ভিডিও বা মোস্ট ভিউড ভিডিও, বুঝতে পারলে? এই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে কিন্তু চেক করে। একদম রিভাইজ করার মতো ইউটিউব চেক করবে যে তুমি ওই ভিডিওটার কন্টেন্টটা কি করেছো, কোন টাইপের ভিডিও তুমি তৈরি করেছো, কোনো সেক্সুয়াল কন্টেন্ট না তো? ঠিক আছে, থাম্বনেলটা তুমি কি করেছো, ভিডিওর টাইটেলটা তুমি কি লিখেছো, ভিডিওর ডেসক্রিপশনটা তুমি কি লিখেছো, সেজন্য সেই ভিডিওটাতে সবথেকে বেশি ভিউজ তুমি পেয়েছো। তাহলে প্রথম যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে মেন থিম। সেকেন্ড যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে মোস্ট পপুলার ভিডিও বা মোস্ট ভিউড ভিডিও। থার্ড যে জিনিসটা চেক করে, মেটা ডেটা। মেটা ডেটা মানে হচ্ছে ভিডিও থাম্বনেল, ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও যেটা কন্টেন্ট, যেটা র কন্টেন্ট যেটা, ঠিক আছে, এইগুলোকে হচ্ছে চেক করে ইউটিউব। সমস্তটা নিয়ে হচ্ছে মেটা ডেটা। তোমরা মেটা ডেটা মানে বুঝতে পারো না। ঠিক আছে, মেটা ডেটা মানে হচ্ছে তোমার সমস্তটা চেক করে ইউটিউব। তোমার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, কন্টেন্ট সমস্তটাকে ইউটিউব চেক করে। ঠিক আছে, ধরো তুমি ভিডিওটা করেছো যে হাউ টু মেক চিকেন কষা, হাউ টু মেক চিকেন কষা, তুমি এই টাইপের কন্টেন্ট তৈরি করেছো, আর সেটা থাম্বনেলটা তুমি দিয়েছো হাউ টু মেক মটন কষা। তাহলে কি হচ্ছে, সেটা তুমি কন্টেন্ট করেছো চিকেন কিভাবে বানাতে হয়, আর থাম্বনেল দিয়েছো মটন কিভাবে বানাতে হয়। এরকম করলে চলবে না। থাম্বনেলের সাথে টাইটেল যেন একদম মিল থাকে। হয়তো 19-20 হতে পারে, বাট একদম যেন ফাটকা না হয়ে যায়। ঠিক আছে, যে আমি যাচ্ছি হয়তো ঘরে বললাম যাচ্ছি বর্ধমান, গেছি কলকাতা, এরকম যেন না হয়ে যায়। ঠিক আছে, এইটাকে কিন্তু ইউটিউব চেক করে মেটা ডেটা। তারপর যে জিনিস চেক করে 4 নম্বরে, সেটা হচ্ছে ওয়াচ টাইম। তোমরা প্রত্যেকেই জানো একটা লং ভিডিও চ্যানেলকে মনিটাইজ করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা তোমরা কি অর্গানিক ভাবে নিয়ে এসছো, কোনো ভিডিও থ্রুতে পাবলিকের কাছ থেকে তুমি নিয়ে এসছো, না এখন তো বিভিন্ন অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সেখান থেকে তুমি চুরি করে নিয়ে এসছো ওয়াচ টাইমটা? এটা কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করে।
তোমার ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা মনিটাইজের জন্য দরকার, সেটা কি তুমি জেনুইন ভাবে নিয়ে এসছো না কোথা থেকে তুমি কিনে নিয়ে এসছো বা চুরি করে নিয়ে এসছো, বা তুমি নিজের মোবাইল নিজেই দেখে দেখে সেটাকে পূরণ করেছো? কারণ এখন তো প্রত্যেকটা মোবাইলে 10টা 12টা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এটাকে ইউটিউব চেক করে ওয়াচ টাইম, সেটা কি অর্গানিক ভাবে এসছে না তুমি চুরি করে অন্য কোথা থেকে নিয়ে এসে পূরণ করেছো, এটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করে। তারপর যে জিনিসটা চেক করে সাবস্ক্রাইবার, আমরা প্রত্যেকে জানি একটা লং ভিডিও চ্যানেলকে মনিটাইজ করতে বা শর্ট ভিডিও চ্যানেলকে মনিটাইজ করতে 1000টা সাবস্ক্রাইবার কিন্তু দরকার, ঠিক আছে? এই 1000টা সাবস্ক্রাইবার তুমি কোথা থেকে নিয়ে এসছো? কোথা থেকে তুমি 1000টা সাবস্ক্রাইবার নিয়ে এসছো? ওই বন্ধুদের মোবাইল থেকে টিপে, না নিজেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করে প্রত্যেকটা মোবাইল থেকে তুমি টিপে সাবস্ক্রাইব করেছো, না কোনো ভিডিওর থ্রুতে তুমি অর্গানিক ভাবে নিয়ে এসছো 1000টা সাবস্ক্রাইবার? এটাকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করে, ঠিক আছে? একদম নিখুঁত হয়ে কিন্তু ইউটিউব চেক করবে, কোনো ছেড়খানি কিন্তু করবে না ইউটিউব। একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু সমস্ত একদমই মনিটাইজ দেবে না, পুরো ডিমনিটাইজ করে দেবে তোমার চ্যানেলটাকে। তুমি যে ভিডিওগুলো বানিয়েছিলে কষ্ট করে তিল করে তুমি প্রত্যেকটা ভিডিও নিচে আপলোড করেছিলে, ইউটিউব মনিটাইজ দেবে না। পুরো একদম একটা ভুলের জন্য, একটু ভুলের জন্য তোমাদের সমস্ত খাটিনটা পুরো একদম বিফল হয়ে যাবে, পুরো জলে চলে যাবে। তো তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও, যে যে ভুলগুলো এখন বলছি একদম কিন্তু করবে না। আর ইউটিউব কিন্তু এগুলো খুব ভালোভাবে চেক করে। তোমরা যে ভেবো না যে ইউটিউব চেক করবে না, তোমাকে মনিটাইজ দিয়ে দেবে, একদমই ভুল কথা। তাহলে সাবস্ক্রাইবারটা কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করে। তারপর যেটা চেক করে রিসেন্ট ভিডিও। রিসেন্ট ভিডিও মানে হচ্ছে তোমার যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ এসেছে সেই ভিডিওটার কোয়ালিটি বা সেই ভিডিওটার কন্টেন্ট আর তোমার রিসেন্ট আপলোড করা ভিডিও একই টাইপের আছে কিনা, বা তুমি মানে ইউটিউবে আগেও যেমন ছিলে সেরকম রিসেন্ট আছো কিনা, বা রেগুলার তুমি কাজকর্ম করছো কিনা ইউটিউবে, সেটাকে ইউটিউব চেক করে। যে তুমি আগে হয়তো ভিডিও আপলোড করছিলে বাট এখন আর করছো না, এরকম করলে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। তোমাকে কিন্তু ভালোভাবে কাজ প্রত্যেক দিন করে দিতে হবে। ইউটিউব কিন্তু এটা চেক করে যে আগে তুমি যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ পেয়েছিলে সেই ভিডিওটার কোয়ালিটি বা সেই ভিডিওটার কন্টেন্ট আর তোমার লেটেস্ট ভিডিও বা রিসেন্ট তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেটা একই টাইপের আছে কিনা, কোনো গড়বড় করছো না তো, এটা কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করে। তারপর যেটা চেক করে সেটা হচ্ছে তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশন। তোমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন দেখবে, আমার যে চ্যানেলটা আছে ওপেন করবে টেক শুভদীপ গোস্বামী, চ্যানেলের যে অ্যাবাউট সেকশনটা আছে সেখানে যে দেখবে আমি অনেক কিছু লিখেছি। কি লিখেছি? যেমন হচ্ছে আমার নাম শুভদীপ গোস্বামী, কোথায় বাড়ি আমি, ঠিক আছে, আমি কোন টাইপের ভিডিও আপলোড করছি প্রত্যেকদিন ইউটিউবে, এরকম কিন্তু কিছু কথা আমি আমার নিজের মাতৃভাষাতে লিখেছি। আমার মাতৃভাষা যেমন বাংলা, সেরকম আমি কিছু কথা কিন্তু আমার অ্যাবাউট সেকশনে দিয়েছি, ঠিক আছে? আমার কোথায় বাড়ি, আমার নাম, ঠিক আছে, বিস্তারিত কিন্তু আমি লিখেছি, আমি কি টাইপের ভিডিও আপলোড করছি। যেমন আমি টেক ভিডিও আপলোড করি, আমি কিন্তু লিখেছি অ্যাবাউট সেকশনে যে প্রত্যেকদিন তোমরা আমার চ্যানেলে ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর উপর ভিডিও পেয়ে যাবে। তোমাদেরও কিন্তু এরকম লিখে দিতে হবে, ঠিক আছে, যেন প্রত্যেকটা দর্শক তোমার চ্যানেলটা ওপেন করলেই বুঝতে পারে যে তুমি এই টাইপের ভিডিও বা এই ক্যাটাগরির উপর কাজ তুমি করছো প্রত্যেকদিন, বা ইউটিউব যেন বুঝতে পারে যে তুমি এই টাইপের ভিডিও আপলোড করছো তোমার চ্যানেলে। এইগুলো কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করে। আমি আরেকবার তোমাকে বলে দিচ্ছি 7টা পয়েন্ট। প্রথম হচ্ছে মেন থিম বা মেন ক্যাটাগরি যেটা, তারপর হচ্ছে পপুলার ভিডিও, তারপর হচ্ছে মেটা ডেটা, তারপর হচ্ছে ওয়াচ টাইম, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, রিসেন্ট ভিডিও, লেটেস্ট ভিডিও, চ্যানেল অ্যাবাউট সেকশন। বোঝা গেল? তাহলে কিন্তু ভালোভাবে কাজ করো, কোনো উল্টো পাল্টা কাজকর্ম যেন তোমাদের চ্যানেলের সাথে করো না, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ কষ্টটা কিন্তু একদম জলে চলে যাবে। একদম বুঝতে পারলে? আমি কিন্তু এগুলো এমনি লিখিনি, অনেক কিন্তু ঘাটাঘাটি করার পর কিন্তু ইউটিউব যেগুলো বলে দিয়েছে, ইউটিউবের গাইডলাইন যেগুলো আছে সেখান থেকে কিন্তু আমি এগুলো নোট করেছি। দেখতে পাচ্ছ আমি A to Z কিন্তু নোট করেছি, আমি নিজের মন গড়া কিন্তু লিখিনি এগুলো। তো বুঝতেই পারছো একটা ভিডিও তৈরি করতে কতটা পরিমাণে খাটতে হচ্ছে, কতটা কষ্ট করতে হচ্ছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। আর প্রত্যেকদিন কিন্তু আমি এই চ্যানেলে ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর উপর ভিডিও আপলোড করছি, চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আবার লাইভে আসবো, ঠিক আছে, রাতের দিকে। তো পাশে দেখো আমার সাথে, টেক শুভদীপ গোস্বামী চ্যানেলটার সাথে দেখো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।